হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 9:30 মতন। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 9টার সময়, কারণ আজকে যেহেতু তাড়াহুড়ো নেই, বর্মশার বেরোনোরও তাড়া নেই, তাই দেরি করেই উঠেছি। আর সকাল সকাল উঠেই দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আমি ফ্রেশ হয়ে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, তো তারপরে বর্মশাইরা আমার জন্য 1 কাপ করে চা নিয়ে চলে এলাম, কারণ চাটা খেয়ে তারপরে সকালটা শুরুটা করবো আর কি। আর সকাল সকাল 1 কাপ চা না খেলে না ঠিক এনার্জি পাওয়া যায় না। তো তারপরে চাটা খেয়ে এখন চলে এসেছি ঘরের সমস্ত কাজবাজ করে নেব। আর এখন না সকাল থেকেই প্রচণ্ড গরম লাগে, কারণ রোদটা যত চড়া ওঠে তত গরমটাও পড়ে। আর এখন সকাল থেকেই রোদটা দেখলাম ভীষণ পরিমাণে উঠে গেছে। তো তারপরে আমি এখন বিছানার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেবো আর কি। চাদরটা এখন চেঞ্জ করব না, তো চাদরটা আবার 2 দিন যাক তারপরে চেঞ্জ করব। আর কালকে না অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, কারণ এখন প্রায় 2-3 বার করে আমাকে স্নান করতে হচ্ছে, এত পরিমাণে গরম লাগছে। আর বারবার করেই নাইটিগুলো ধুতে হচ্ছে, তো অনেক জামা কাপড়ও থাকছে, তো সেগুলো সমস্ত কিছু বাইরে মেলা ছিল, তো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর কাচের টেবিল সমস্ত কিছুই প্রত্যেক দিনের মতনই মুছে নেব। আর এখন না ধুলোও পড়ছে খুব কদিন ধরে, মানে একদিন না মোছা হলেই একটুতেও একদম অল্প ধুলার। এই বক্সগুলো না বেশ কয়েকদিন মোছা হচ্ছিল না, তাই আজকে যখন ভাবলাম সময় আছে আজকেই ভালো করে সমস্ত কিছু বক্স সমস্ত কিছু মুছে নিয়েছিলাম। আর এই টেবিলের কভারটা না অনেকটা ধুলো হয়ে গেছিলো। তারপরে মা ওদিকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল। রবিবার মানেই তো আমাদের বাড়িতে লুচিটা হবেই ব্রেকফাস্টে, তো লুচি তার সাথে ঘুগনি হয়েছিল। আর বড়মশাই না লুচির সাথে ঘুগনি খেতে খুব পছন্দও করে, তো ওর জন্যই আরও স্পেশাল বানানো হয়। তো তারপরে আমি পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর পুজোটা দেওয়া হয়ে গেছে মানে আমার অনেকটা কাজও হয়ে গেছে, সকাল সকালে প্রায় অনেকটা পুজো দিয়েছিলাম। তারপরে ছাদে এসেছিলাম, একটু বর্মশার সাথে অনেক জামা কাপড় কেচেছিল। আর ছাদে এসে না একদম দাঁড়ানো যাচ্ছিল না, এতটা পরিমাণে রোদ। কিন্তু ও যেহেতু একা একা ছাদে এসেছিলো, তাই আমিও ওর সাথেই এসেছিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ, আর তার সাথে গরম খুব। আর এই গাছের পাতাটা নতুন হয়েছে, তার আমি না একদম দাঁড়াতে পারছিলাম না এত রোদ, তাই ওড়নাটাকেই ভালো করে মাথায় চাপা নিয়ে নিয়েছিলাম, কারণ এই রোদটা আবার বেশি লাগলে না মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়ে যাবে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে, আর এদিকে রাস্তাটাও নতুন করা হয়েছে। তারপরে না কালকে যেসব জিনিসপত্রগুলো আমাদের আনা হয়েছিল, গ্রসারি জিনিসপত্রগুলো, সেগুলো কিছুটা ঢেলে রেখেছিলাম। এখানে আটাটা প্রথমে ঢেলে নিচ্ছিলাম, ও তারপরে কেন ঢেলে না রাখলে না একটুখানি সেই বেকার প্যাকেটগুলো থাকে, তো সে কারণে ঢেলেই রাখতে হয়। আর তারপরে এখানে যে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু নেওয়া হয়েছিল, সেগুলো আমি প্রত্যেকটা জিনিস জায়গাতে রেখে দিচ্ছিলাম, কারণ কি টেবিলের মধ্যে রাখলে দেখতেও বাজে লাগে, তাই ভাবলাম যে প্রত্যেকটা জিনিসের জায়গায় রাখলে দেখতেও ভালো লাগবে, আর টেবিলটা পরিষ্কারও থাকবে। আর মা ওদিকে সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিল। আর কালকে তো রাত্রেবেলা জি বাংলা সোনার সংসারের অ্যাওয়ার্ড হয়েছে, তবে আমরা না কালকে দেখতে পারিনি, আমাদের একটু অন্য প্রোগ্রাম দেখছিলাম, তো তাই জন্য দুপুরবেলা একটুখানি চান টান করে দেখছিলাম। তারপরে দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে গেছে। আর লাঞ্চে আজকে খেয়ে হচ্ছিল ভাত, মাছের ঝোল, শুক্তো, তার সাথে ছিল কাঁচকলার কোফতা, এখানে বর্মশাইয়ের জন্য ছিল ডিমের ঝাল। তো এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর তারপরে অনেকক্ষণ ধরে অ্যাওয়ার্ড শোটা আমরা দুপুরবেলা দেখছিলাম। তো যাই